সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কিন্তু আর খুব বেশি হাতে সময় নেই, কিছু ঘন্টা পরেই কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তো তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে কত মার্ক পেলে আমরা আমাদের যে পছন্দের কলেজ আছে অথবা অনেকের হলো পছন্দের কিছু সাবজেক্ট ফিক্সড করা থাকে যে আমি হচ্ছে ইংলিশে পড়তে চাই, অথবা আমি ম্যাথে পড়তে চাই, বা আমি জুলজিতে পড়তে চাই, অথবা আমি হচ্ছে বিবিএতে পড়তে চাই। তো এরকম অনেকের পছন্দের কলেজ আছে, আবার অনেকের পছন্দের সাবজেক্ট আছে। তো কত মার্ক পেলে তুমি অ্যাকচুয়ালি তোমার পছন্দের কলেজ বা সাবজেক্ট পাবা সেটা নিয়ে কথা বলবো। কারণ তুমি জাস্ট যে কোনো একটা র্যান্ডম কলেজে তো পড়তে চাও না, তোমার তো এরকম একটা ফিক্সড করা আছে যে আমি অমুক কলেজেই পড়তে চাই। তো তোমাকে কত মার্ক পাইতে হবে সেটা নিয়ে কথা বলবো। তো দেখো, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু জিপিএতেই হচ্ছে 100 মার্ক, অর্থাৎ 100 মার্ক। এর মধ্যে এসএসসিতে হচ্ছে 40% এবং এইচএসসির জিপিএর উপরে হচ্ছে 60%। এখন অনেকের কিন্তু এখানে এসএসসির যে জিপিএ সেটা কিন্তু অনেক কম, এইচএসসিরও অনেকের জিপিএ কিন্তু কম। তো যদি তোমার জিপিএ কম হয়ে থাকে, এই 100 মার্কের মধ্যে তোমার যদি মার্ক অনেক কম থাকে, তারপরেও কিন্তু প্রবলেম নেই। কারণ যে ভর্তি পরীক্ষাটা হবে, এই ভর্তি পরীক্ষায় তুমি কীরকম পারফরমেন্স করতেছো সেটার উপর ডিপেন্ড করবে যে তুমি আদৌ তোমার পছন্দের কলেজ বা পছন্দের যে সাবজেক্ট সেটা পাবা কিনা। তো এখানে আমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু 100 মার্কের হচ্ছে এমসিকিউ হবে। তো এই 100 মার্কের মধ্যে যদি আমরা ভালো পারফর্ম করতে পারি, আমাদের জিপিএ যদি কমও হয়, তারপরেও কিন্তু আমরা আমাদের পছন্দের কলেজে চলে যেতে পারবো। তো আমাদের এখানে কিন্তু এবছর পাস মার্ক রাখা হয়েছে 35, অর্থাৎ তুমি যদি জাস্ট 35 পাও তাহলে তুমি হচ্ছে চয়েস দিতে পারবা বা তুমি অ্যাপ্লাই করতে পারবা। আদারওয়াইজ কিন্তু 35-এর নিচে হলে তুমি ফেল হবা, তো সেক্ষেত্রে কিন্তু তোমার আর এখানে সুযোগ থাকবে না। আর যেহেতু এই পরীক্ষাতে নেগেটিভ মার্ক নাই, তুমি চাইলে 100টার মধ্যে 100টাই হচ্ছে দাগাইতে পারো। যেহেতু নেগেটিভ খাওয়ার কোনো চান্স নাই, তার মানে ভুল অ্যান্সার করলেও তোমার কিন্তু মার্ক কাটা যাচ্ছে না, তো তুমি কিন্তু সবগুলাই দাগাবা। বাট যেহেতু এখানে নেগেটিভ নাই, তার কারণে আমার কিন্তু মার্ক বেশি লাগবে। সো যেহেতু সবাই হচ্ছে অনেকগুলো করে দাগাবে, তার মানে মার্কটা কিন্তু বেশি আসবে। তো এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি যদি তোমার পছন্দের কলেজ বা সাবজেক্ট পাইতে চাও, তাহলে তোমাকে কিন্তু একটু ভালো মার্কই পাইতে হবে। তো এখন যদি আমরা দেখি যে এখানে কি পাস মার্ক যদি আমরা জাস্ট তুলতে পারি, ফর এক্সাম্পল আমি 35+ তুললাম, 35 বা হচ্ছে ধরো 36 বা 39, যদি এরকম মার্ক আমি পাই, সেক্ষেত্রে কি আমি আমার পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পাবো? উত্তরটা হচ্ছে যে না, তুমি কিন্তু তোমার পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট কিন্তু পাবা না। এটাই সবথেকে ভয়ানক ব্যাপার। কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক কম্পিটিশন হবে। তুমি যে পছন্দের কলেজ তোমার রয়েছে সেগুলোতে কিন্তু অনেক কম্পিটিশন। তার মানে এখানে কিন্তু জাস্ট শুধুমাত্র পাস মার্ক দিয়ে তুমি তোমার পছন্দের কলেজটা পাচ্ছ না। তো সেফ থাকতে চাইলে তোমার আসলে কত মার্ক লাগবে আমি সেটা নিয়ে কথাবার্তা বলবো। তুমি যদি জাস্ট 35+ পাও, তার মানে তুমি যে কোনো একটা কলেজ পাবা। তোমার ধরো প্রথম মেরিটে আসলো না, দ্বিতীয় মেরিটে আসলো না, একটা পর্যায়ে রিলিজ স্লিপের মাধ্যমে হলেও তুমি কিন্তু একটা কলেজে অনার্স পড়ার সুযোগ পাচ্ছ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যখনই তোমার টার্গেট থাকবে যে আমি রাজশাহীর মধ্যে রাজশাহী কলেজে পড়বো, অথবা আমি বরিশালের বিএম কলেজে পড়বো, অথবা বগুড়াতে সবথেকে জনপ্রিয় আজিজুল হক কলেজে পড়বো, অথবা পাবনাতে জনপ্রিয় এডওয়ার্ড, এরপর হচ্ছে সিলেটের এমসি কলেজ, বা টাঙ্গাইলের সাদত কলেজ, এরপর হচ্ছে তোমার রংপুরের কারমাইকেল, এটা অনেক ভালো একটা কলেজ, এরপর ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, এরকম টপ যদি আমি হচ্ছে কলেজগুলোতে পড়তে চাই, চট্টগ্রামের দিকেও আছে। তো এই টপ কলেজগুলোতে পড়তে চাইলে শুধুমাত্র কিন্তু আমার 35+ মার্ক দিয়ে এখানে হচ্ছে না। তার মানে এখানে এই কলেজগুলোতে যদি আমি চান্স পাইতে চাই, তাহলে আমার এখানে মিনিমাম 55+ মার্ক কিন্তু লাগতেছে। তুমি যদি 55+ না পাও, তাহলে তুমি দেখবা যে তোমার বগুড়াতে আসলো না, তোমার দেখা গেছে সিলেটে আবেদন করছো সেখানে আসলো না, কারণ ওখানে তোমার ওয়েটিং সিরিয়াল অনেক দূরে। তো সেক্ষেত্রে তুমি চেষ্টা করবা মিনিমাম যাতে 55+, অর্থাৎ 55+ রাখা যায়। এটা সায়েন্সে যারা আসো এদের মার্কটা একটু তুলনামূলকভাবে বেশি লাগে। সো দেখা গেছে যারা সায়েন্সে আসো তারা এখানে 58+ রাখার চেষ্টা করবা। আর যারা হচ্ছে মানবিকের স্টুডেন্ট আসো, মানবিকের যারা দেখতেছো আর্টসের, তারা মোটামুটি আর্টস কমার্সেরা যদি 55+ তোমরা মার্ক পেয়ে যাও, তোমার জিপিএ যাই থাকুক না কেন, তারপরেও কিন্তু তোমার এখানে সুযোগ থাকবে তোমার পছন্দের কলেজে ওয়েটিং থেকেও চান্স পাওয়ার। তো সেক্ষেত্রে 55+ হচ্ছে একদম মিনিমাম নাম্বার। এখন এই নাম্বারটা অর্জন করাটা কিন্তু এই অল্প কিছু সময়ের মধ্যেও আসলে সম্ভব, কারণ তোমাদের আগের যাদের প্রিপারেশন খুবই খারাপ, তারা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই যে এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। তো ওয়েবসাইটে তোমরা দেখবা যে এখানে শিওর কমন সাজেশন নামে একটা অপশান আছে। এই যে দেখো, শিওর কমন সাজেশন নামে একটা অপশান আছে। তুমি জাস্ট যদি এই শিওর কমন সাজেশনে ধরো তুমি হচ্ছে ক্লিক করো, তাহলে এখান থেকে তুমি হচ্ছে আমাদের যে শিওর কমন সাজেশনগুলো আছে সেগুলো দেখতে পারবা। তো আমি জাস্ট তোমাকে যদি একটু দেখাই আমাদের শিওর কমন সাজেশনগুলো, আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের শিওর কমন সাজেশনগুলো সবগুলো দেওয়া আছে। যেমন এখানে হলো আমাদের বাংলার সাজেশন দেওয়া আছে, ইংরেজি সাজেশন দেওয়া আছে, সাধারণ জ্ঞানের সাজেশন দেওয়া আছে, এছাড়া কমার্সের সাজেশন, কমার্সের গ্রুপ সাবজেক্টগুলো সাজেশন, এরপর হচ্ছে সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলো সাজেশন এবং মানবিকের যে গ্রুপ সাবজেক্টগুলো সাজেশন সেগুলো দেওয়া আছে। এগুলো তুমি যদি পড়ো, এখান থেকে কিন্তু তোমার 70% প্রশ্নই কিন্তু কমন চলে আসতেছে। তার মানে তুমি জাস্ট শুধুমাত্র এখানে যে তোমার পছন্দের কলেজ পাচ্ছ এমন না, তুমি যদি এই সাজেশনগুলো পড়ে যাও, তাহলে কিন্তু তুমি তোমার হচ্ছে পছন্দের
পছন্দের যে সাবজেক্ট আছে সেটাও তুমি পাও। ফর এক্সাম্পল তুমি রাজশাহী কলেজে তুমি দেখা গেছে যে একটা সাবজেক্ট তোমার পছন্দ, তুমি ইংলিশে পড়তে চাও, তার মানে তুমি যদি এখানে মোটামুটি প্রায় 60-র উপরে নাম্বার তুমি আনতে পারো, ধরো তোমার 65+ মার্ক, তাহলেই কিন্তু তুমি হচ্ছে রাজশাহীর কলেজে তুমি কিন্তু ইংলিশ নিয়ে পড়তে পারতেছো। বা সেমভাবে বগুড়ার আজিজুলেও সম্ভব, এরপর রংপুরের কারমাইকেলেও সম্ভব। তো তোমরা এখানে চেষ্টা করবা যে যত বেশি মার্ক আনা যায়, ঠিক আছে? তো এরপরে আমরা হচ্ছে দেখার ট্রাই করব যে যারা শুধুমাত্র হচ্ছে 35+ পাইছে তাদের কি কোনো জায়গাতে হবে না। অবভিয়াসলি আমি তো বলেই দিলাম যে তাদের কিন্তু হচ্ছে যে কোনো একটা কলেজে হয়ে যাবে। তো রিলিজ স্লিপের মাধ্যমে কিন্তু তুমি যে কোনো একটা কলেজে অনার্স পড়তে পারবা, সেটা নিয়ে সামনে ভিডিওস আসবে। আর যারা হচ্ছে এখন আর কি এই 60+ বা 55+ মার্ক চাচ্ছ, তারা হচ্ছে আমাদের সাজেশনটা ফলো করতে পারো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা তুমি আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট নক করলেই হয়ে যাবে। আমাদের সাজেশন ব্যাচে অ্যাড হয়ে তুমি কিন্তু জাস্ট এই লাস্ট মোমেন্টে তুমি যদি সাজেশনগুলো শেষ করতে পারো, তাইলেই কিন্তু তোমার হচ্ছে তোমার পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্টটা তুমি পেয়ে যাচ্ছ। তো এই টাইমটা ওয়েস্ট না করে শুরু করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।